পঞ্চায়েত ইলেকশন হলে বিজেপির বিপদ আছে, কারণ ভারতীয় জনতা পার্টি কোভিডের সময় হোক কোভিডের পরে হোক আমার মনে হয় যে গ্রামে গঞ্জে কোনো কাজ করেনি, আর সব পঞ্চায়েতের টাকা নিয়ে নিয়েছে কোভিডের নামে। তো আমি বলবো যে আসামের মুখ্যমন্ত্রী ইচ্ছে করে পঞ্চায়েত পিছিয়ে দিচ্ছে, কারণ ওদের পরিস্থিতি খুবই খারাপ, বরাকেও খারাপ এবং লোয়ার আসামে খারাপ, আপার আসামে খারাপ। তো ওনার ভয় যে পঞ্চায়েত হলে হেরে যাবে। উনি বললেন শীঘ্রই যদি কোর্ট অর্ডার দিয়ে দিয়ে আমি করিয়ে দেব। যখন কোর্ট নেক্সট এর পরের দিন অর্ডার দিল তখন উনি করলেন না কেন? এখন বলছে পরীক্ষার পরে। এইগুলো হলো সব বিজেপির ভাওতা, কারণ ইলেকশন হলে বিজেপি হারবে। মুখ্যমন্ত্রী নিজেও সংবাদ মাধ্যমে বলেছেন যে কংগ্রেস যত কেস হয়, হ্যাঁ, এইগুলা বিজেপি কেস করায়, আবার বিজেপি ইলেকশন দেরি করে, তারপরে বিজেপি এটার উকিল করে। কেন করে? এটার মধ্যে কংগ্রেসের কি আছে? আজকে যারা ডিলিমিটেশন নিয়ে কেস করেছে, এই ডিলিমিটেশন মধ্যে ভুল বিভ্রান্তি আছে। ভোটার লিস্টে লিখছে একটা ভোটারের নাম, বাবাকে আসাম সরকার। এটা আমরা আসামের ইতিহাসে প্রথমবার ভোটার লিস্ট দেখছি। তো হেমন্ত বিশ্ব শর্মার নিজের দোষে, গভর্নমেন্টের নিজের দোষে এবার পঞ্চায়েত দেরি হয়েছে, যেটার জন্য পাবলিক সাফার করবেন। দেখেন, নির্বাচন না হলে টাকার কোনো হিসাব পাওয়া যায় না, কারণ জনপ্রতিনিধি নেই। তো বিজেপির ওয়ার্কাররা এটা লুটে খাবে, এটার বন্দোবস্ত মুখ্যমন্ত্রী করে দিয়েছে। আমি বলবো যেভাবে আসামে ডিলিমিটেশন হয়েছে, বিধানসভার জন্য হয়েছে আর পঞ্চায়েত জেলা পরিষদের জন্য হয়েছে, এটা হলো বিজেপির ওয়ার্কাররা লাইন টেনেছে। ওরা ভাবছে এইসব করে ওরা জিতে যাবে। আজকে দেখতে গেলে যদি একটা সেন্টার 7, 8, 11 কিলোমিটার দূরে থাকে, মানুষ কিভাবে যাবে? এই রকম কাঠিগড়া বরকড়া ধলাই নিয়ে যেভাবে এই সমস্যাটা তৈরি করা হয়েছে, আমার মনে হয় এটার মধ্যে কোনো যুক্তি নেই, উল্টা মানুষের অসুবিধা বাড়বে। আজকে গ্রামের মানুষরা ব্লকে গিয়ে ওদের কাজ করায়। তো এখন আপনারা দেখবেন যে ব্লক অফিসে যেতে হলে কত কষ্ট হয় মানুষের। এটার জন্যও দায়ী বিজেপি। আমি খুশি হয়েছি যারা কেস করেছেন যুক্তিসঙ্গত কথা বলছে। দিদি, আরেকটি কথা, আমি অন্তত দুঃখিত, কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস ওপেনলি চাইছে যে বিজেপি জিতবে। এটা আমরা কোনোদিনই আশা করিনি, কারণ মমতা ব্যানার্জি, এম.কে. স্টালিন, তেজস্বী যাদব, অখিলেশ যাদব সবাই একটা মঞ্চতে কেন এসেছিল? বিজেপিকে দেশ থেকে সরাবার জন্যে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস চাইছে দিল্লিতে যে বিজেপি জিতবে। এটা আমি মনে করি দেশের জন্য ভালো না। কিন্তু আপনারা জানেন যে কেজরিওয়ালের পাশে এসে মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব দুজনই দাঁড়িয়েছেন, এবং আমার বিশ্বাস যে কেজরিওয়াল বিজেপিকে হারাতে পারবে। কংগ্রেস চাইছে না যে কোনো অন্য পার্টি উঠে আসুক, ওরা চাইছে বিজেপি আর কংগ্রেস থাকুক, আর 3 নম্বর কোনো পার্টি থাকুক না। কারণটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। যেখানে যেখানে কংগ্রেস আর বিজেপির ডাইরেক্ট ফাইট হয়, কংগ্রেস হারে। মধ্যপ্রদেশ হেরেছে, গুজরাট হেরেছে, ছত্তিশগড় হেরেছে, একের পর এক আমি বলতে থাকবো। কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যেখানে এম.কে. স্টালিন আছে, যেখানে অখিলেশ যাদব আছে, সেখানে বিজেপি হারছে। তো কংগ্রেস নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য চাইছে যে বিজেপি জিতুক আর কেজরিওয়াল জিতুক না, এটা দেশের জন্য ভালো না। আমি বলবো যে ডিলিমিটেশন হয়ে যাওয়ায় অনেক বিধায়করা একদম ঢিলা পড়ে গেছে, কারণ কে কোথায় দাঁড়াবে এটা হয়তো পরিবর্তন হবে। আমি বরকলার মাননীয় বিধায়ক, উনি একজন শীর্ষ নেতা কংগ্রেসের, ওনাকে বলবো যে আপনি জনসংযোগ বাড়ান, আর যাদের ভোটে আপনি জিতে এসছেন ওদের পাশে এসে দাঁড়ান। আজকে পাড় ভাঙ্গনের যে সমস্যা হয়েছে, এত ফ্লাড হলো, এইগুলা সরকার কি টাকা দিচ্ছে, কোথায় খরচা হচ্ছে, এইগুলা নিয়ে তৎপরতা না দেখালে আমি মনে করি যে বিধায়কের যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেটা পালন হচ্ছে।